This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চলুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেখানে হুলস্থুল কাণ্ড, অধ্যাপক সংগঠনের সভা, আর সেই সভাকে ঘিরে তুমুল উত্তেজনা। ওয়েব কুপার ভলান্টিয়ারদের সঙ্গে বামপন্থী ছাত্রদের হাতাহাতি, শুধু হাতাহাতি নয়, চেয়ার ছোড়াছড়ি, ভয়ঙ্কর কাণ্ড। কি কারণে গন্ডগোল বোঝার চেষ্টা করব। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে, আমাদের সহকর্মী সুমন। তোমাকে দেখাবো ছবিটা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে ওয়েটি ওপেন এয়ার থিয়েটার, সেখানে কিন্তু হুলস্থুল পরিস্থিতি বলা চলে। একদিকে ছাত্ররা তারা এসে কিন্তু প্রতিবাদ দেখাচ্ছে, অন্যদিকে অধ্যাপকরা তারাও কিন্তু আবার সেখানে সামিল হয়েছেন, অর্থাৎ তাদের বিরোধিতা করছে। যে ছাত্ররা বামপন্থী সমর্থক যে ছাত্ররা তারা ঢুকে পড়েছে এবং ঢুকে পড়ে পুরো এই চত্বর যেখানে এই সভা হচ্ছে সেটা কিন্তু লন্ডভন্ড আকার হয়ে গেছিল, চেয়ার উল্টে গেছে সব জায়গায় এবং চরম বিশৃঙ্খল পরিস্থিতি। দুপক্ষ স্লোগান দিচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাত্য বসু তিনি কিন্তু যেভাবে আজকে আসার কথা ছিল তার সেভাবে না এসে অন্য রাস্তা দিয়ে এসেছেন। এখন তিনি মঞ্চে রয়েছেন, কিন্তু বেশ কয়েকজন অধ্যাপক তারা অসুস্থ হয়ে গিয়েছেন এবং স্লোগান পাল্টা স্লোগান, চরম উত্তেজনা চলছে। আমি কল্যাণকে ঘুরিয়ে দেখাতে বলবো, একদিকে ছাত্ররা স্লোগান দিচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ের এই ওয়েটিতে ব্রাত্য বসু বসে রয়েছেন, তখনই কিন্তু বামপন্থী ছাত্র সমর্থকরা তারা মুর্দাবাদ স্লোগান দিচ্ছে এবং ব্রাত্য বসু তিনি কিন্তু এখানে রইলেন এবং স্টেজে বসে তার বক্তব্য রাখলেন। সব মিলিয়ে চরম উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে এবং 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 আমরা সরাসরি যাব ব্রাত্য বসুর কাছে, তিনি হয়তো কিছু বলার চেষ্টা করছেন। আচ্ছা, আমি জাতীয় সঙ্গীতটা করে নিই, তারপর প্রেসটা করছি। জাতীয় সঙ্গীতটা করে পাচ্ছেন ওয়েব কুপার এই এজিএম এ আপনারা অক্সিজেন পাচ্ছেন, কিন্তু ফেটে গেল কালিরামের ঢোল। এখানে কালিরামের ঢোল, বামরামের ঢোল ফেটে যাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, খুব কষ্টে আপনাদের যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনারা কাজ করছেন তার জবাব দেওয়ার চাই। দেখুন, এইভাবে অধ্যাপকদের মধ্যে এক শ্রেণীর দুর্বৃত্ত ঢুকে পড়ে, এটা এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য হলে, এটা যদি উত্তরপ্রদেশের কোনো বিশ্ববিদ্যালয় বিজেপি বিরোধী কোনো ছাত্র সংগঠন ঢুকত, তাদের কি হাল হতো, তাদের কি অবস্থা হতো আপনারা এটা অনুমান করে দেখুন। গোটা রাজ্য থেকে এখানে অধ্যাপকরা এসছেন, বিশ্ববিদ্যালয় এবং কলেজের অধ্যাপকরা এসছেন। আমি অধ্যাপকদের বলছি, আপনারা কোনো প্ররোচনা পাবেন না, আপনারা শান্তভাবে বসুন, আমাদের বক্তৃতা শেষ করতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য দেখান, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সহিষ্ণুতা বাড়তিতে শিখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র আক্ষরিকভাবে মেনে চলতে বলেছেন। তার মধ্যে যেভাবে এই কিছু দুর্বৃত্ত এখানে অধ্যাপক মহলের আমরা চাইলেই এখানে পুলিশ থাকতে পারতাম, কিন্তু আমি বিশেষভাবে বারণ করেছি আপনাদের এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুলস্থুল কাণ্ড, মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবি। সেই দাবিতে গেটে বিক্ষোভ, বামপন্থী ছাত্রদের গেট ধরেই টানাটানি, বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করেন ওয়েব কুপার ভলান্টিয়াররা। তারপরেই তাদের মধ্যে একে অপরের সঙ্গে রীতিমতো হাতাহাতি, বচসা। কিছুক্ষণ পরেই চেয়ার ছোড়াছুড়িও শুরু হয়ে যায়। এই ধস্তাধস্তির মাঝে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আমি তো কথা বলতেই পারি, কিন্তু আমরা ওদের বলেছিলাম একটু ধৈর্য ধরুন, আমাদের এটিএমটা শেষ করতে দিন। ওরা তো গণতন্ত্রের ন্যূনতম কোনো শর্ত মানবে না। আমি বুঝতে পারছি না যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ঢুকতে পারবে না কেন, ওয়েব কুপার এখানে ঢুকতে পারবে না কেন, তৃণমূল ছাত্র পরিষদ এখানে গঠন হবে না কেন? এটা কি রাজ্য বিশ্ববিদ্যালয় নয়? এখানে কি রাজ্য বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো খাতে বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে যে অনুদান পাঠান, যাদবপুরে কি বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী পাঠান না? তাহলে কেন আমাদের এজিএম, আমি এখানে আজকে ওয়েব কুপার প্রেসিডেন্ট হিসেবে এসেছি, এখানে তারপরে ওরা বলছে দেখা করে ডেপুটেশন দেবে। আমি বলেছি ডেপুটেশন আমি নিতেই পারি, আমার কোনো সমস্যা নেই, খালি আমাদের এজিএমটা শেষ করতে দিই। আমাদের তরফ থেকে যাদবপুরের প্রফেসররা, আমাদের এখানে মণিকান্ত পারিয়া, মনোজিৎ মণ্ডল, সেলিম বক্স মণ্ডল বা আরও সমীর চট্টোপাধ্যায় যারা যারা আছে,
তারা দেখা করে বলেছে ভাই আমাদের এটা শেষ করতে দাও। তো এত অধৈর্য হওয়া কেন আমি বুঝতে পারছি।